হুড়কুড়ের নিচে একটা করে মেমোরিয়াল ক্যামেরা লাগিয়েছিলাম। শুনে নেন আজকের এই এলাকার মানুষ, আমার আপনার মোবাইলে যেমন ক্যামেরা আছে, মোবাইলে যেমন 512 জিবি, 256 জিবি, 128 জিবি মেমোরি কার্ড আছে, আল্লাহ বলে বান্দা আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠিয়েছিলাম প্রত্যেকটা মানুষের হুড়কুড়ের নিচে মেমোরি আর ক্যামেরা সেটআপ করে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? কারণ শুনে নাও, এই দুনিয়ার জিন্দগিতে ভালো মন্দ দিনে রাতে যত কাজ তুমি 60 বছর 80 বছরই করবা, তোমার জীবনের সব কৃতকর্ম ওই মেমোরিতে রেকর্ড হয়ে যাবে। ওই মেমোরিতে রেকর্ড হয়ে যাবে। তোমার মেমোরিতে একটা চিকন পিন দিয়ে চাপ দাও, মোবাইলে একটা চিকন পিন দিয়ে চাপ দিলে একটা ট্রে বের হয়, ওই ট্রের মধ্যে মেমোরি থাকে, একটা সিম থাকে। আল্লাহ বলে কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমিও কিয়ামতের দিন হুড়কুড়ের নিচে আস্তে করে চাপ দিব, ওই মেমোরি কার্ডটা বাইর হবে, ভিডিও রেকর্ডটা বাইর হবে। আল্লাহ বলবেন এইবার আমি ওই আমলনামাটা হাতের মধ্যে তুলে দেব। ইকরা কিতাবা, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। শুনে নাও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার কোর্ট কাছারিতে আমলনামা পড়ার জন্য মুহুরি আছে, উকিল আছে, বাদী বিবাদী, পক্ষ বিপক্ষে আইনজীবীরা এক একজন আসামির আইন আমলনামা পড়ে না? আইনজীবীরা পড়ে তো নাকি কারা পড়ে? আমার মক্কেলের এই যে অমুক তারিখে উনি লন্ডনে ছিলেন, কাজী এই হত্যাকাণ্ডে উনি জড়িত থাকতেই পারে না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট। আইনজীবীরা আমলনামা পড়ে, বানানো নথিপত্র পড়ে, কিন্তু কিয়ামতের দিন কোন উকিল মুহুরি সাক্ষী না, নিজের আমল নিজে পড়া লাগবে। এই মাহফিলে যত লোক আছেন, একটা মানুষ হাত তুলে বলেন তো হুজুর বিগত 1 বছরের আমলনামায় মাইকে দাঁড়ায় আমি বলবো আমি অমুক বাপের বেটা। আসেন তো একটা লোক, পারবেন কেউ বলতে? কিন্তু সেই দিন লক্ষ কোটি মানুষের সামনে আপনাকে নিজের আমল পড়া লাগবে, নিজের আমল নিজে নিজে পড়া লাগবে আপনাকে। আপনি 60 বছরে 80 বছরে যা করেছেন, আপনি পরকিয়া করেছেন, আপনি জেনা করেছেন, আপনি ধর্ষণ করেছেন, পরনারী গায়ে হাত দিয়েছেন, বোনের জমি ফাঁকি দিয়েছেন, ভাইয়ের জমি ফাঁকি দিয়েছেন, প্রতিবেশীকে ঠকিয়েছেন, ভাইকে ঠকিয়েছেন, আপনি অন্যায়ভাবে আলেম-ওলামাকে গালি দিয়েছেন, আলেম-ওলামাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, আপনি বিচারক টাকা খেয়ে মিথ্যা রায় দিয়েছেন, আপনি আইনজীবী 2 নম্বরে করে আপনি অন্যায়ের আসামিকে আপনি নাকচ করে বেকসুর খালাস করেছেন। নিজের আমল নিজে নিজে পড়া লাগবে। আপনার নিজের আমল নিজে নিজে কিয়ামতের দিন পড়া লাগবে। আল্লাহ বলবে পড়ো। এবার আসেন এখানে আরেকটা দলিল লিখে নেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইসলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলেন স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। কি সহ? সবাই বলেন। এটা আমার কথা না কোরআনের কথা? আরো জোরে বলুন। যেই দলের নেতার সাথে আপনি ঘুরেছেন, যেই কোয়ালিটির নেতার সাথে উঠা বসা করেছেন, মিছিল মিটিং করেছেন, আনুগত্য করেছেন, আপনাকে ওই দলের নেতার সাথে কিয়ামতে উঠা লাগবে। আসো, আল্লাহ কিয়ামতের দিন নেতাও থাকবে, কর্মীও থাকবে। খেয়াল করেন, কিন্তু নেতাও থাকবে, কর্মীও থাকবে। আল্লাহ বলবেন ইকরাউনা কিতাবাহুম, পড়ো তোমার আমলনামা পড়ো। খেয়াল করেন, চাইলে নেতা কর্মী পাশাপাশি। এটা কি কোরআনের আয়াত না আমার বানানো? এই সবাই বলেন কোরআনের আয়াত। খেয়াল করেন, এইবার নেতা কিন্তু পাশে আছে, কর্মী আমলনামা পড়ছে। অমুকের মারের দরের বাড়ি ছাড়া, এর ঘর ছাড়া, এর বাড়ি আগুন জ্বালা, এর নামে মামলা, এর নামে এটা চাঁদাবাজি, টেন্ডারবাজি, এটা। আল্লাহ বলে আর পড়া লাগবে না, আর পড়া লাগবে না। এইবার বান্দাকে পড়া নিষেধ। এই ফেরেশতারা ওকে গ্রেফতার করো, গ্রেফতার করো, ওর আমল 2 নাম্বার, ওরে পাকড়াও করো, গ্রেফতার করো। এইবার ফেরেশতারা এসে আসামিকে গ্রেফতার করবে, নেতা কিন্তু পাশে। খেয়াল করবেন, কর্মীর আমলনামা অনুযায়ী কর্মীকে গ্রেফতার। কর্মী যখন গ্রেফতার হবে, কর্মী সেদিন বলবে আল্লাহ আমার একটু কিছু বলার আছে। বলে কি বললি তুই? আবার বলবে আমার কথা হলো ওয়াকালু, এটাও কোরআন সূরাতুল আহজাবের 67-68 নম্বর আয়াত। লিখে নেন। কর্মী তখন, আসামি যখন পাকড়াও হবে, আসামি তখন বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা, ওয়াকালু
রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমরা তো দুনিয়ায় ওই নেতাদের আনুগত্য করেছিলাম, ওই বড়দের আনুগত্য করেছিলাম, ওই নেতারা যেটা বলেছে আমরা সেটা করেছি। ওরা বলেছে এর ধর ধরেছি, ওরা বলেছে বাড়ি ভাঙ ভেঙেছি, ওরা বলেছে চাঁদাবাজি করেছি, ওরা বলেছে এর তাড়া তাড়িয়েছি, ওরা বলেছে মামলা দিয়েছি। এগুলো তো আমরা করিনি, সব উপরের আদেশ। আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, ওই বড়দের আদেশ, ওই নেতাদের আদেশ। আমরা তো ওদের আনুগত্য করেছিলাম, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, চাঁদাবাজ সন্ত্রাস মাস্তান বানিয়েছে, টেন্ডারবাজ বানিয়েছে। কাজে আজকে আমাদের একা পাকড়াও করলে চলবে না। রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। ওদেরকেও ধরো, কারণ ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো, কারণ ওদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, ওদের কারণে আমরা গোমরাহ হয়েছি, ওদের কারণে আমরা চাঁদাবাজ সন্ত্রাস টেন্ডারবাজ হয়েছি। কাজে ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো। খেয়াল করেন, চারি কর্মীগুলো নালিশ করবে কাদের বিরুদ্ধে? নেতার বিরুদ্ধে। নালিশ করবে কর্মীগুলো নেতার বিরুদ্ধে। এইবার কর্মীও পাকড়াও। খেয়াল করেন, এইবার কোরআনের সাথে একটু বাস্তবতার মিলাই দেই, বাস্তবতার সাথে একটু মিলান কোরআনের সাথে। ও ভাই, আমাদের আনিসুল হক কাকু, আনিসুল হক কাকুকে যখন পুলিশ গ্রেফতার করতে গেল নৌকায়, আনিস কাকু তুই একাই, কিন্তু আনিস কাকু বলছে মুরব্বী ওই। এই কথা বল, আস্তে বল। কি বলেছিল আনিস কাকু? মুরব্বী ওই, মুরব্বীটারও ধরো। তখন বলছে কিসের মুরব্বী? বলছে দেখো আমরা তো সাধারণ সদস্য, ওই মুরব্বী ছিল নির্বাহী সদস্য, আদেশগুলো হেরাই দিত, আমরাই বাস্তবায়ন করতাম, কাজে এটারও ধরো। তখন বলবে কিসের? ও তো দাঁড়িয়ে ছিল। মানে না, ওইটাই দরবেশ। এই মুরব্বীটারে গ্রেফতার করলো। তাহলে বুঝবেন, কোরআনের সাথে মিলাই নেন, কিয়ামতের দিন কর্মীগুলো নেতার নামে নালিশ করবে। আনিস কাকু বাস্তবতার ভিত্তিতে তুই একাই, ও কিন্তু দরবেশটারে ধরাই দিছে না, ওরাই সিনিয়র নেতা। এই কথা বল, কথা বল। এই যে নাটোরের ছেলে কৃতি সন্তান পলক, বড্ড ভালো ছেলে, এ যখন ইন্টারনেট বন্ধ করলো, পুলিশ ওরে রিমান্ডে নিয়ে কয় তুই বন্ধ করলি কেন? উপরের আদেশ। কথা বল, কার আদেশ? উপরের আদেশ। চাইলে সব উপরের নেতাদের আদেশে আমরা এগুলো করেছি। কিয়ামতের দিন আল্লাহর সামনে বলে দিবে, আল্লাহ এগুলো আমরা করিনি। এই জন্য আপনাদেরকে বলি, এই দুনিয়া 2 দিনে কত মানুষ স্ট্রোক করতেছে, কত মানুষ করোনার সময় মারা গেছে। আল্লাহ দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। কাজী মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মুহাব্বত যদি ইসলামী আন্দোলনের নেতাদের সাথে হয়, আপনার মুহাব্বত যদি আলেম ওলামাদের সাথে হয়, আপনার মুহাব্বত যদি কোরআনওয়ালাদের সাথে হয়, আল্লাহওয়ালাদের সাথে হয়, ওই সকল আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, দাড়িওয়ালা, সুন্নাহওয়ালা নেতার সাথে আপনার হাসর নাসর হবে। আর আপনার মুহাব্বত যদি কোন মাতাল লম্পট দুর্নীতিবাদের সাথে হয়, ওই সকল লম্পট নেতার কাতারে আপনার হাসর নাসর হবে। বিবেক দিয়ে বিশ্লেষণ করবেন, মরা যেহেতু লাগবে, কিয়ামতে উঠা যেহেতু লাগবে, চাইলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি একজন ভালো কোরআনওয়ালা নেতা, ইসলামী আন্দোলনের নেতার সাথে থাকেন, সে কি করবে? আপনাকে 5 ওয়াক্ত নামাজে নিয়ে যাবে, আপনাকে একটা রিপোর্ট বই দেবে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা। শোনেন, ইসলামী আন্দোলনের কর্মী কিন্তু সবাই হইতে পারে না। খেয়াল করেন, আপনার হাতে একটা রিপোর্ট বই তুলে দেবে, এই রিপোর্টে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা আপনার দৈনন্দিন টিক দেওয়া লাগবে। যদি 4 ওয়াক্ত 4 ওয়াক্ত, যদি 5 ওয়াক্ত 5 ওয়াক্ত, 3 ওয়াক্ত 3 ওয়াক্ত টিক দেওয়া লাগবে। দৈনন্দিন কোরআন পড়েছেন কিনা টিক দেওয়া লাগবে। দৈনন্দিন হাদিস পড়েছেন কিনা টিক দেওয়া লাগবে। দৈনন্দিন কতজন মানুষকে দাওয়াত দিয়েছেন টিক দেওয়া লাগবে। দৈনন্দিন কতগুলো মানুষকে টার্গেট করেছেন টিক দেওয়া লাগবে। এই আমলনামা মাস শেষে ইসলামী আন্দোলনের নেতাদের কাছে জমা দেওয়া লাগবে। যদি আমল ভালো হয়, মান উন্নয়ন হবে, আর যদি এই আমল খারাপ হয়, আপনার কর্তৃত্ব বাতিল হতে পারে। চাই যেই লোকটা, যেই নেতা আপনাকে নামাজের রিপোর্ট নেয়, যেই নেতা আপনার কোরআনের রিপোর্ট নেয়, যেই নেতা হাদিসের রিপোর্ট নেয়, যেই নেতা ইসলামী মানুষকে দাওয়াতের রিপোর্ট নেয়, এই নেতা কি কখনো খারাপ হতে পারে? হতে পারে। চাইলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেই নেতা নামাজের রিপোর্ট নেই, যেই নেতা কোরআনের রিপোর্ট নেই, যেই নেতা হাদিসের রিপোর্ট নেই, এই নেতার সাথে থাকলে জান্নাতে যাওয়া সম্ভব। কথা বলেন ঠিক না?
যদি সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি কাউকে ভালো কাজের সুপারিশ করেন, সমর্থন করেন, ও যত ভালো কাজ করবে এর একটা অংশ আপনার আমলনামায় জমা হবে। কাউকে যদি খারাপ কাজের জন্য সুপারিশ করেন, ও যত খারাপ কাজ করবে, সমর্থন করেন, ও যত খারাপ কাজ করবে এর একটা অংশ আপনার আমলনামায় জমা হবে। এই জন্য মনে রাখবেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। কিয়ামতে কিন্তু ওই রকম নেতার সাথে উঠা লাগবে আপনি যেই রকম নেতার সাথে ঘুরেছেন। সবাই বলেন, আরো জোরে বলেন। খেয়াল করবেন, সাপোজ আপনারা নাটক থেকে ঢাকায় যাবেন, নাটক থেকে কোথায় যাবেন? ঢাকায় যাবেন। আপনারা দেশ ট্রাভেলস এর একটা এসি পরিবহনে উঠে বসে আছেন, ন্যাশনাল অথবা দেশে উঠে বসে আছেন। 32 জন বিজনেস ক্লাসের যাত্রী, 32 জন বিজনেস ক্লাসের যাত্রী আপনারা উঠে বসে গেছেন। খেয়াল করেন, এই গাড়ির ড্রাইভার গাড়ি ছাড়বে 12টায়, গাড়ির ড্রাইভার একটা মদের বোতল হাতে নিয়ে ডাইরেক্ট সবার সামনে মদ খাচ্ছে। গাড়ি ছাড়বে, গাড়ি ছাড়বে। আপনারা 32 জন যাত্রী বাসে বসে আছেন, এই মাতাল ড্রাইভারের পেছনে ঢাকায় যাবেন? সবাই বলেন, যাবেন? কেন যাবেন না? মাইরে ফেলাবে। এই গাড়ি কোন জায়গায় যাবে না? ঢাকায় যাবে না। এখন আপনার সিট ক্যান্সেল করার সুযোগ নাই, অনলাইন হয়ে গিয়েছে। একবার অনলাইনে উঠে গেলে টাকা মাইর যাওয়ার কোন, টাকা ফিরে পাওয়ার কোন সুযোগ আপনার যাওয়াই লাগবে। এখন কি করবেন? ওই দেশ ট্রাভেলসের অফিসে যেয়ে অভিযোগ দায়ের করে এই মাতাল ড্রাইভার পরিবর্তন করে একজন ভালো যোগ্য দক্ষ ড্রাইভার নিয়োগ দেবেন। শুনে নেন, আপনাদেরকে বলে যায়, কাজে আপনারা জান্নাতে যেতে চান, এমন একজন ড্রাইভারের সাথে যান যে ড্রাইভার জান্নাত চেনে, যে ড্রাইভার স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেয়, যে ড্রাইভারে ওই সাউন্ড বক্সে কোরআন তিলাওয়াত ছেড়ে দেয়, একজন ভালো আলেমের ওয়াজ সাউন্ড বক্সে ছেড়ে যায়। এমন একটা পরিবহনে ওঠেন যেই পরিবহনে উঠলে কোরআনের একটা রেকর্ডার ছেড়ে দেয়, যেই পরিবহনের ড্রাইভার স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেয়, যে ড্রাইভার জান্নাতের রাস্তা চেনে, এমন একজন দক্ষ যোগ্য ড্রাইভারের হাতে এই দেশের স্টিয়ারিং তুলে দেওয়া লাগবে। কোন মাতাল ড্রাইভারের হাতে এই দেশ তুলে দেওয়া যাবে না। স্টিয়ারিং তুলে দেওয়া যাবে না। 17-16 বছর এই দেশের স্টিয়ারিং ছিল মাতাল ড্রাইভারের হাতে। আগামীতে কোন মাতাল ড্রাইভারের হাতে স্টিয়ারিং তুলে দেওয়া যাবে না। আপনাদেরকে বলে যাই, আমার তার গণভবনে কিন্তু কি বাইছিল, আমি কিন্তু মাতাল ড্রাইভার এমনি এমনি বলিনি, আমি অযৌক্তিক কোনো কথা বলি না, যুক্তি ছাড়া তথ্য ছাড়া। কারণ ওনার ওই গণভবনে পাইছিল বোতল, এই জন্যই বললাম 16টা বছর মাতাল ড্রাইভারের হাতে ছিল, আর কোনো মাতালের হাতে দেওয়া যাবে না। কথা পান ঠিক না ঠিক? যে ড্রাইভার স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেয়, যে ড্রাইভার ওই সাউন্ড বক্সে কোরআন ছেড়ে দেয়, এমন একজন কোরআনওয়ালা আল্লাহওয়ালা ড্রাইভারের হাতে স্টিয়ারিং তুলে দেওয়া লাগবে। ভাইরে শোনেন, আমি তো এতদিন বিরোধিতা করতাম জিহাদি বক্তাদের। জিহাদি অনেক বক্তাই দেশে আছে, এরা ডাইরেক্ট বলতো আওয়ামী লীগ মুসলমানই না, কিন্তু আমি এদের বিরোধিতা কথা এরকম করবেন না। বিভিন্ন দলের মতের পথের লোক মাহফিলে থাকে, আপনারা ডাইরেক্ট আওয়ামী লীগকে বেধর্মী বানালেন। আমি এতদিন বিরোধিতা করছি, কিন্তু এখন মনে করি না ওদের ওয়াজই ঠিক আছিল। এদের যদি ইমান থাকবে, ওরা কি করে ইসকনের সদস্য হয়ে জয় শ্রীরাম স্লোগান দেয়? মুসলমানের বাচ্চা দলের জন্য সত্যের জন্য ইমান বিক্রি করে ইসকনের সদস্য হতে পারে না। ইসকনের সদস্য কোনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না? আমি মনে করি জিহাদি বক্তারা বলেছিল এরা মুসলমান না, আসলে কথা নাই, আসলে নাই। কারণ কোন মুসলমান ইসকনের সদস্য সেজে ওই জয় শ্রীরাম বলে গেরুয়া রঙের পতাকা পরে রাস্তায় নামতে পারে না। ইসকন কারা? খেয়াল করেন, ইসকন কারা?
1966 সালে ইসকনের জন্ম, নিউ ইয়র্কের মাটিতে ইসকনের জন্ম। যিনি জন্ম দিয়েছেন তিনি ইহুদি ধর্মের মানুষ, শ্রীল পাপ কৃষ্ণ এনার নাম। এই শ্রীল পাপ ইনি ইহুদি ধর্মের মানুষ, উনি এই ইসকনটাকে জন্ম দিয়েছে ওই নিউ ইয়র্কের মাটিতে। খেয়াল করেন 1966 সালে এই ইসকনের কাজ মানুষকে অন্য ধর্ম থেকে ধর্ম বিরোধী করে ধর্মচ্যুত করে তাদের ধর্মে আনানো। এদের কাজ ধর্মের মধ্যে ফাসাদ সৃষ্টি করা, বিভেদ সৃষ্টি করা, দূরত্ব সৃষ্টি করা, উগ্রবাদিতা, সন্ত্রাসী করা। এইবার আপনারা বলবেন হুজুর প্রমাণ দেন, প্রমাণ নেন। আপনারা ভারতে তাকান, লক্ষ কোটি কোটি হিন্দু সনাতন ধর্মী মানুষ ভারতে আছে, কিন্তু সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানুষ কিন্তু বাবরি মসজিদ ভাঙেনি। বাবরি মসজিদ ভেঙেছে ওই ইসকনের সদস্যরা। ওই ভারতের অসংখ্য মসজিদ ভেঙেছে সাধারণ সনাতন ধর্মী হিন্দুরা না, ইসকনের সদস্যরা। এই যে আমাদের আগরতলা হাই কমিশনে আঘাত করেছে, আমাদের বাংলাদেশের পতাকাকে অপমান করে আগুন দিয়ে পুড়েছে কারা? এরা সাধারণ হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ না, এরা ওই ইসকনের সদস্যরা। বেনাপোল বর্ডারে উত্তেজনা সৃষ্টি করে মিটিং করে বিএসএফ এর সাথে ভাষাভাষি করেছে কারা? এরা সাধারণ হিন্দু সনাতন ধর্মাবলম্বী না, এরা ইসকনের সদস্যরা। এইবার আসেন, এরা যে সন্ত্রাস জঙ্গিবাদ এর বাস্তব প্রমাণ নেন। বাংলাদেশে 16টা বছর এই জালেম সরকার আলেমদেরকে জঙ্গি বানাইছে, কিন্তু এই 16 বছরে একটা মানুষ প্রমাণ দিতে পারবেন কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার মুহতামিম, কোন হুজুর জীবিত মানুষ জবাই করে হত্যা করছে? কোন প্রমাণ আছে? প্রমাণ আছে। কিন্তু ওরা যে জঙ্গি তার প্রমাণ আদালত প্রাঙ্গণে আমাদের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করেছে। এটা কোনো ভালো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। ওরা যে সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন, তার বাস্তব প্রমাণ ওরা প্রকাশ্যে দিবালোকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে হত্যা করেছে ইসকনের সদস্যরা। তার কিছুদিন আগে চট্টগ্রামে পাহাড়ের মধ্যে বন্ধুরা মিলে এক বন্ধুকে জবাই করে রান্না করে গোশত লাইনে এসে খেয়েছে। আপনারা ফেসবুকে দেখেছিলেন, ওরাও কিন্তু ইসকনের সদস্য। কাজে আমরা বলতে চাই, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন হিন্দু এদের সাথে আমাদের কোন দাঙ্গা হাঙ্গামা নেই, কোন ধর্মের মানুষের সাথে শত্রুতা নেই। কিন্তু বাংলাদেশ আলেম ওলামার দেশ, বাংলাদেশ মসজিদের দেশ, বাংলাদেশ ওলিয়া দেশ, অসংখ্য আলেমের দেশ। এই দেশে কোন জঙ্গিবাদ, সন্ত্রাস, মাস্তান, ফাসাদকারীর ছায়া হবে না। কথা বলেন ঠিক না বেশি? কাজে এরা নিঃসন্দেহে সন্ত্রাস। অনতি বিলম্বে এই ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। কেন করবেন না? কেন করবেন না? এই চীনের মতো দেশে ইসকন নিষিদ্ধ, মালয়েশিয়ার মতো দেশে ইসকন নিষিদ্ধ, তুরস্কের মতো দেশে ইসকন নিষিদ্ধ। চাইলে এই 90% মুসলমানের দেশে হিজবুত তাহরিক যদি নিষিদ্ধ হতে পারে, বাংলা ভাইরা যদি নিষিদ্ধ হতে পারে, তাইলে কেন এই জবাই করা ইসকনের সদস্যরা নিষিদ্ধ হবে না? কথা বলেন ঠিক না বেশি? আমরা কোন ধর্মের বিরুদ্ধে না। যার ধর্ম তার কাছে। মসজিদের পাশে মন্দির, মন্দিরের পাশে মসজিদ, নামাজ হয়েছে, কোনো সমস্যা নেই। ওরা মন্দিরে পুজো করেছে, কোনো সমস্যা নেই। আজ অব্দি 1971 সালের পর থেকে এই পর্যন্ত কোনদিন আমরা কোন মন্দির ভেঙে মসজিদ বানাইনি, কিন্তু ইসকনের সদস্যরাই মসজিদ ভেঙে মন্দির বানাইছে। কাজে আমরাই বাংলাদেশ থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, এদেশ আমার, এদেশ আপনার, এদেশ সবার। এটা 90% মুসলমানের দেশ। 5% ওই ধর্মের লোক হয়ে দাদাগিরি চালাবেন, এটা আমরা মেনে নেব না। কাজে কে বিএনপি, কে জাতীয়বাদী, কে জামাত ইসলাম আমি জানি না, কে চরমনায়, কে আলে হাদিস, কে হানাফি, কে কওমিয়া, কে আলিয়া, কে খারিজিয়া, শুনেন আপনারা দল মত নির্বিশেষে এক হতে হবে, এক হতে হবে। জাতীয় বেঈমানেরা বিভিন্ন কায়দায় দেশি বিদেশি শত্রুরা ষড়যন্ত্র চালাচ্ছে এই দেশে ফাসাদ সৃষ্টি করার জন্য। কাজে শুনেন, যদি সমস্ত দলের লোক এক হতে পারি, দেশ যদি বাঁচাইতে পারি, আপনারা বাঁচবেন। আর দেশ যদি না বাঁচে, কোন দলের লোক বাঁচতে পারবেন না। কাজে দেশ আগে, আগে দেশ। যদি আমাদের মুরব্বী কিন্তু বলেছে, যদি ইসলাম প্রতিষ্ঠা হয় আমরা সবাই প্রতিষ্ঠিত হয়ে যাব। বলেছে না? আমি ব্যক্তিগত আমার প্রতিষ্ঠা চাই না, আমি আমার দলের প্রতিষ্ঠা চাই না, আমি চাই আল্লাহ দ্বীনের প্রতিষ্ঠা। আল্লাহ দ্বীন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আমরা সবাই প্রতিষ্ঠা হয়ে যাব। যদি দেশ বাঁচাইতে পারি, যদি ইসলাম বাঁচাইতে পারি, আমরা সবাই বেঁচে যাব। আর যদি দেশ বাঁচাইতে না পারেন, সব দলের লোক মরবেন। কাজে সব মিছিল মিটিং বাদ, এখন এক হতে হবে দেশ রক্ষা করার জন্য। কোনো বলে ঠিক না? বলে রাজি আছেন আপনারা?
ইনশাআল্লাহ মাত্র 5% বেদর্মী হয়ে আপনারা 90% মুসলমানের দেশে দাদাগিরি করবেন, সেটা হতে দেওয়া যাবে না। আর যার ধর্ম তার কাছে পালন করেন, কোনো আপত্তি নাই। আপনারা দেখেন এই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাজায় সব এই ভারতের মিডিয়ারা, কথা বল না কেন? এই ভারতের মিডিয়া গুলোই দাঙ্গা বাজায়। আমার এলাকায় এক ভাইস চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের, এর নাম ছিল শাহেন শাহ। এ কিন্তু এত দুর্নীতিবাজ, দুর্নীতি করতে করতে টাকা পাহাড় ভাঙে সরকারি জায়গা দখল করে একটা রেস্টুরেন্ট বানাইছে কিছুটা মন্দির আকারে। মন্দিরের কায়দায় রেস্টুরেন্ট বানাইছে, চাইনিজ রেস্টুরেন্ট। কারণ যার আমলে যা বাইরে তা, এখন ও মুসলমান কিন্তু মন্দির কায়দায় চাইনিজ রেস্টুরেন্ট বানাইছে। 5ই আগস্টের পরে উৎসুক জনতা দুর্নীতির এই রেস্টুরেন্টটাকে জ্বালাই দিছে। এখন রিপাবলিক বাংলা ইন্ডিয়ান চ্যানেল প্রচার করছে ওদের হিন্দুদের মন্দির জ্বালাই দিছে। সব অপপ্রচার। আপনাদের বিবেক আছে, মনুষ্যত্ব আছে, কে কোন দল করেন জানি না। আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন, আপনাদের এলাকার থেকে এটা ব্যক্তিগত নৈতিক দায়িত্ব আপনাদের। প্রত্যেকেই যার যার ফেসবুকে আপনাদের এলাকার হিন্দু ভাইদের সাক্ষাৎকার নেন। আপনারা কেমন আছেন, নিরাপদে নাকি অনিরাপদে, কোন সহিংসতা সাম্প্রদায়িকতা দাঙ্গা হাঙ্গামা বাড়ছে, প্রত্যেকেই যার যার পাশ থেকে সাক্ষাৎ নিয়ে প্রচার করেন। কারণ ইন্ডিয়ান মিডিয়ারা আমাদের বিরুদ্ধে লেগেছে। আমাদেরকে প্রত্যেক এলাকার থেকে যার যার এলাকার প্রতিবেশীদের সাক্ষাৎকার নিয়ে পোস্ট করেন। এরা সব অপপ্রচার চালাচ্ছে ইসলামেরা। কাজে অপপ্রচারে কান দিবেন না, এক হতে হবে। কথা কান ঠিক না বেঠিক? ভাইরা আমার, কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পান নাই তো? খেয়াল করেন, আমি কথা বলছিলাম যার সাথে যার মহাব্বত, খেয়াল আছে আপনাদের? এটা মনের কষ্টে মাঝে মাঝে এই কথাগুলো বলে ফেলায়। যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। কাজে আপনার মহাব্বত যদি কোরআনওয়ালা আল্লাহওয়ালা মানুষের সাথে হয়, সেই কোয়ালিটির মানুষের সাথে আপনার হাসর নাসর হবে। আর যদি লম্পট মাতাল দুর্নীতিবাজের সাথে হয়, চাইলে কিন্তু ওদের সাথে আপনার হাসর নাসর হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, খেয়াল করেন, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এইবার বান্দা যখন আমলনামা পড়বে, নেতাও গ্রেপ্তার, কর্মীও গ্রেপ্তার। কিন্তু কিছু 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 মানুষ আছে হাতের 5টা আঙ্গুল সমান হয় না। কিছু